ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি একটা গোলাপ ফুল তৈরি করে দেখাবো। খুব সুন্দর একটা গোলাপ ফুল, কিভাবে পেন্সিল দিয়ে গোলাপ ফুল তৈরি করা হয় সেটা তোমাদেরকে আমি ওইখানে বানিয়ে দেখাবো। বন্ধুরা আর আমার দিদিরা, বোনেরা, দাদা ভাইরা সবাই ভিডিওটা দেখবেন আর একটা করে লাইক দিবেন, শেয়ার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থাকে তাহলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে সাবস্ক্রাইবটা যদি করে দাও তাহলে আমি যদি অন্য কিছু ভিডিও করি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তাই তোমরা প্লিজ পাশে থেকো আর ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করো না। হ্যাঁ, আজকে দেখো খুব সুন্দর একটা পেন্সিল লাগবে, কিছু উল সুতো লাগবে, দু রকম কালার হলে হয়ে যাবে। সুন্দর দেখতে এক কালারে ভালো লাগবে না, দুটো কালার লাগবে। হ্যাঁ, তো আমি নিয়েছি ব্লু কালারের আর সাদা কালার মানে হোয়াইট কালার। ওই দুটো কালার দিয়ে অল্প মানে পেন্সিল আর সুচ লাগবে, তাতেই আমার ফুলটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তোমরা দেখবে আমি কিভাবে ফুলটা তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, পাশে থেকো তোমরা আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, এটাই আমার মানে সবাইকে, আমার ইউটিউবের বন্ধুরা সবাই ভালো থাকলে খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই ভালো থাকলে ভালো লাগে। আর আমি এখন প্রতিদিন ভিডিও দিচ্ছি, প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। হ্যাঁ, তোমরা শেয়ারও করতে পারো। তো ভিডিওটা আজকে 11 মিনিট 47 সেকেন্ডের ভিডিওটা হয়েছে। হ্যাঁ, তোমরা দেখো ভিডিওটা আমি কত সুন্দর করে একটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি শুধু পেন্সিলের সাহায্যে। আমার পেন্সিলের সাহায্যে কি সুন্দর আমি ফুলটা তৈরি করে নিচ্ছি। দুটো ফুল অলরেডি বানিয়ে রেখেছি, দেখেছো তো? গোলাপ ফুল মানে গোলাপ রঙের উল সুতো দিয়ে বানিয়েছি, দেখেছো? দেখতে পাচ্ছ? পাশে আমি দুটো রেখেছি আর কিছু পাপড়িগুলো বানিয়ে রেখেছি, যেহেতু ওগুলো একটু করতে মানে করতে দেরি হয় তো বানাতে, তার জন্য আমি কিছু পাপড়িও আগে থেকে বানিয়ে রেখেছি। হ্যাঁ, আর তোমাদের অল্প কিছু পাপড়ি বানিয়ে দেখাবো যাতে তোমরা ভালোভাবে দেখে নিজেরা বাড়ি থেকে করতে পারো কাজটা। পারবে, তোমরা অবশ্যই পারবে, তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে। যারা নতুন আছে তারা অবশ্যই পারবে। আর যারা তো উল সুতো দিয়ে বিভিন্ন রকম ফুল বানায় তারা তো কত সুন্দর সুন্দর করে বানায়। ওই দিদিদের দেখি আমি কত সুন্দর সুন্দর করে তৈরি করে। হ্যাঁ, ঝটপট ঝটপট করে তৈরি করে নেয়। কিন্তু আমিও দিদিদের ভিডিওগুলো দেখি। হ্যাঁ, যেহেতু আমি তো এইসব ভিডিও দিচ্ছি, আমি দিদিদের ভিডিও দেখি। বড় বড় ক্রিয়েটার আছে ইউটিউবের, এই ফুল বানানো, সোয়েটার বানানো, বিভিন্ন রকম দেখি কত সুন্দর সুন্দর করে দিদিরা তৈরি করে। খুব ভালো লাগে আমাকে, জানো তো? তোমরাও দেখো, চেষ্টা করো, তোমরাও পারবে। তো তোমরা কেউ ভিডিওটা কেউ স্কিপ করবে না, না হলে স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না কিভাবে আমি তৈরি করছি। উল সুতো দিয়ে জিনিসটা আমি তৈরি করছি, স্কিপ না করে তোমরা দেখবে কীভাবে পেন্সিলের সাহায্য দিয়ে আমি ফুলটা তৈরি করে নিচ্ছি। দেখেছো তো? দেখেছো কীভাবে তৈরি করছি? একটা সুচ লাগবে, একটা পেন্সিল লাগবে, কিছু উল সুতো লাগবে, দু রকম কালার হলে জিনিসটা দেখতে সৌন্দর্য লাগবে। আর বন্ধুদের কাছে তো আমি প্রতিদিন একই কথা বলি যে আমি তোমাদের এখানে নতুন বন্ধু হয়েছি, তোমাদের সাথে মানে তোমাদের ভিডিওগুলো দেখি, তোমরা কত সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করে। খুব মানে অনেক দিদিরা আছে আমার তো চ্যানেলে, বেশিরভাগ আমার ভিডিওগুলো দেখে, আমি জানি আমার দিদিরা, বোনেরা বেশিরভাগ ভিডিও দেখে, আমি জানি। দাদা ভাই আছে কিন্তু দাদা ভাই আরও কম, দিদিভাইরা বেশি, বোনেরা বেশি। হ্যাঁ, তো যাই হোক,
তোমরা কমেন্ট করে বলবে আমার ওই ফুলটা কি মানে তোমাদের কাছে কীরকম লাগলো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে একটু বলো। তাহলে আমি জানতে পারবো যে তোমরা আমার পাশে আছো। আমি তো জানি তোমরা আমার পাশে আছো, তবুও একটু কমেন্ট করলে না খুব ভালো লাগে। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করবে। আর তোমাদের সাথে তো তোমরা জানো আমি সেভাবে কথাটা গুছিয়ে বলতে পারছি না। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলার, গুছিয়ে কথা বলার। তোমরা পাশে থেকো, এইভাবে আমার যদি পাশে থাকো না, তাহলে সত্যি আমি সুন্দর সুন্দর জিনিস ওই রকম তৈরি করে তোমাদের দেখাবো। হ্যাঁ, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। দেখেছো ছুঁচ দিয়ে কিভাবে ওই তার ভেতর দিয়ে নিয়ে ফুলটাকে তার মানে পাপড়ি তৈরি করছি। এটা পেন্সিলের সাহায্যে পাপড়ি তৈরি করছি। ভিডিও করার জন্য আমার প্রতিনিয়ত একটা প্রবলেমই আসে, লাইটের প্রবলেম আসে। আর ভিডিও করার সময় আমার হাজব্যান্ড না হলে আমার ছেলে ভিডিও ওরাই করে দেয়, আমি নিজে করতে পারি না। হ্যাঁ, ভিডিওটা তো স্ট্যান্ডেও আমার হয় না, যেহেতু স্ট্যান্ডটা ছোট, তার জন্য স্ট্যান্ডেও আমি ভিডিওটা সেভাবে করতে পারি না। তো তাদেরকে বলি আমার হাজব্যান্ড না হলে আমার ছেলে, ওরাই ভিডিও আমাকে করে দেয়। তো আজকে ভিডিওটা আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছে, যেহেতু আমার ছেলে পড়তে গেছে, তার জন্য আমার হাজব্যান্ড একটু ফোনটা ধরে আমি বললাম তুমি একটু ধরো, ভিডিওটা আমাকে করে দাও। তো ও আমাকে ভিডিওটা করে দিয়েছে। তো তোমরা বলবে ভিডিওটা কিভাবে তোমাদের দাদা ভাই কি ভাই তোমাদের ভিডিওটা কি ভালোভাবে তৈরি করেছে কি না, সেটা অবশ্যই জানিও কমেন্টে। হ্যাঁ, তো তোমাদের দাদা ভাই তো কি ভাই আমাকে বলে যে আমি ওই রকম ভিডিও আরও করতে পারি না। হ্যাঁ, তুমি এখানে কি করছো, তুমি একা করো। হ্যাঁ, আমি বলি আমি একা কী করে করব। তো তোমাদের দাদা ভাই কিংবা ভাই বলে যে আচ্ছা আমি করে দিচ্ছি, ভালো হোক খারাপ হোক আমি করে দিচ্ছি। তাহলে হ্যাঁ তুমি করে দাও, ভালো হোক খারাপ হোক সেটা কোনো অসুবিধা হবে না, তুমি ভিডিওটা করে দাও। দেখো সেটা আমি বের করে নিয়ে কিভাবে সুচের দিয়ে দেখেছো সুতোটা দিয়ে আমি কিভাবে ছোট্ট একটা সুন্দর একটা পাপড়ি তৈরি করে নেব। দেখেছো তো, সুন্দর একটা পাপড়ি তৈরি, ভালো লাগছে না? ওই যে মানে উল সুতো মানে উপরে যে সাদা রাউন্ডটা দেওয়া আছে না, সাদা হোয়াইট কালারের যে রাউন্ডটা দেওয়া আছে ওইটা সুন্দর লাগছে। তারপর আমার হয়ে গেছে, আমি একটা করে পাপড়ি ওটা নিয়ে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, একটু সুতো দিয়ে একটু করে নিতে হবে। তোমরা দেখো কিভাবে করছি এই কাজটা, তোমরা দেখো। পরপর উপরে 5টা থাকবে, নিচে 5টা থাকবে, মোট 10টা পাপড়ি দরকার। 10টা পাপড়ি হয়ে গেলে তোমাদের গোলাপ ফুল রেডি হয়ে যাবে। হ্যাঁ, তোমরা দেখতে পারো। দেখেছো, উপরে ছোট্ট 5টা লাগবে, নিচের যে পাপড়িগুলো সেটা একটু বড় লাগবে। হ্যাঁ, দেখেছো তো, উপরে হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার উপরে 5টা যেটা পাপড়িটা সেটা হয়ে গেছে। তারপর নিচের 5টাটা সেটা আবার করব। সেখানে আছে 5টা অলরেডি, দেখেছো পাপড়ি নিচে আমার সাজানো আছে। হ্যাঁ, দেখেছো, ওটাকে সাজিয়ে নিতে হবে। ওটাকে সাজিয়ে নিতে হবে, দিলে আরও সুন্দর লাগবে। জিনিসটাকে সাজিয়ে নিলে তো সুন্দর তো লাগবেই, তাই না? সাজিয়ে নিলে জিনিসটা আরও সুন্দর লাগবে, তাই না? তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে আমার উল সুতোর কি মানে গোলাপ ফুলটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। হ্যাঁ, তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি কিন্তু আরও নতুন জিনিস তৈরি করতে পারবো।
আমার মনেও একটু সাহস আসবে, কি উৎসাহ আসবে যে হ্যাঁ আমার পাশে আমার দিদিরা আছে, আমার বোনেরা আছে, এরা সবাই আমার পাশে আছে। হ্যাঁ, আমাকে সবাই উৎসাহ দিচ্ছে। আমার ভিডিওটা কথা বলতে বলতেই, তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমার ফুল তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে ফুলটা তৈরি করে নিচ্ছি। আমি সুন্দর বলছি, কিন্তু তোমরা তোমরা কি বলবে সেটা তো আর আমি জানি না। তো তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম। তোমরা কমেন্ট অবশ্যই করো আমাকে, ফুলটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে একটু বলো, অবশ্যই কমেন্ট করে একটু বলবে। হ্যাঁ, আমার দিদিরা, আমার প্রিয় বোনেরা, সবাই আমার ভালোবাসা নিও, অন্তর থেকে আমার ভালোবাসা নিও, সবাই ভালো থাকো। আমার এই বলে আমার ভিডিওটা শেষ হয়ে এসছে, আর একটু খালি বাকি আছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে, কালারটা আমাকে সুন্দর লাগছে। এই কালারের কি সত্যি গোলাপ ফুল হয়? তোমরা একটু কমেন্ট করে জানিও তো। ওই ব্লু কালারের কি গোলাপ ফুল আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, আমি একটা বললাম যে একটা ওই কালার দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করি। তো এই বলে আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো আমার গোলাপ ফুল রেডি। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কীভাবে লাগছে দেখো গোলাপ ফুলটা, আমাকে কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা। তোমাদের আশায় আমি রইলাম। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।